আর কোথায় পালাবেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে সাধারণ মানুষ কিন্তু হাত খুলে খেলছে। রীতিমতো জুতো, ডিম ইত্যাদি থেকে বাঁচার জন্য হেলমেট পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরোতে হচ্ছে। সোনারপুরের যে ছবি ইতিমধ্যে ভেসে উঠেছে, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি হয়েছে। সোনারপুর থেকে সমস্ত ছবি আপনাদের দেখাবো, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলমেট পরে পালিয়ে বাঁচলেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রীতিমতো পশ্চিমবঙ্গের সাধারণ জনতা এবারে হাত খুলে খেলছে। সত্যি তো, বিভিন্ন জায়গায় তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূলের বিভিন্ন কর্মীরা মার খাচ্ছিল। এবারে সরাসরি জনতার রোষের মুখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আক্রান্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন এবং সেখানকার সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিল। সত্যিই তো, এতদিন ধরে রাজ্যে এত দুর্নীতি, চাকরি না পাওয়া, বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে মানুষের তো ক্ষোভ থাকবেই। রীতিমতো আরজি কর থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একাধিক ঘটনা, কোথাও গিয়ে আলু চাষিরা দাম পাচ্ছেন না, প্রত্যেকটা পরিবার কিন্তু আলাদা আলাদা কারণে ভুগছে। কারোর বাড়ির শিক্ষিত ছেলে কিন্তু চাকরি পাচ্ছে না। এই ধরনের একাধিক সমস্যা দীর্ঘ 15 বছরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ সহ্য করেছে। এবং কেবলমাত্র এই সমস্যা নয়, বিভিন্ন সময় কারণে অকারণে ভুগতে হয়েছে সাধারণ মানুষকে, কেবলমাত্র শাসক দলের এই দুর্নীতির জন্য। বিভিন্ন জায়গায় কোনো সাধারণ কাজ করার জন্য টাকা নেওয়ার যে একটা টেন্ডেন্সি, এ ধরনের একাধিক ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বারে বারে ঘটেছে। এবারে তারই জবাব দিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এতদিন ধরে ভোটের রেজাল্ট বেরানোর পর কাটমানি তোলাবাজির জন্য বারংবার তৃণমূল কাউন্সিলর সহ একাধিক মানুষ কিন্তু এই জনতার রোষের মুখে পড়েছিলেন। এবারে এই জনতার রোষের সাক্ষী হলেন সরাসরি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ওপর কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ। রীতিমতো মহিলারা পচা ডিম ছুড়লেন। সত্যি তো, যেই রাজ্যে নারী সুরক্ষা নেই সেই রাজ্যের মহিলারা এতদিন ধরে যে ক্ষোভ জমিয়ে রেখেছেন মনের মধ্যে, সন্দেশখালী থেকে শুরু করে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গেই ঘটেছে। তারপরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, যিনি নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বলে দাবি করেন, সেই মানুষটার ওপর মানুষের ক্ষোভ থাকবে না? আজকে যখন সোনারপুরে তিনি আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, সাধারণ মানুষ কিন্তু বুঝিয়ে দিলেন যে এইসব কথায় আর চিড়ে ভিজছে না। একেবারে এতদিন পর ভোটের রেজাল্ট বেরানোর পর এতদিন পর রাজনৈতিক কর্মসূচিতে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার ফল আজকে আমরা চোখে দেখলাম। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে সিআইডি গেছিল, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে, তাকে না পেয়ে তার কালীঘাটের বাড়িতে সিআইডি গেছিল। এবং এই সমস্ত ঘটনার মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র আক্রান্তদের পরিবারের সঙ্গে বারংবার সাক্ষাৎ করছিলেন। প্রথমে তিনি গেছিলেন বেলেঘাটা, কিন্তু যেই মুহূর্তে তিনি সোনারপুর গেলেন, সোনারপুর যাওয়ার পর মানুষের যে ক্ষোভ, যে রোষ আমরা দেখলাম, রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুতো পর্যন্ত ছোড়া হলো। সেই ছবিগুলো আগে একবার দেখাবো, কিভাবে জনতা ক্ষোভ উগড়ে দিল, পচার ডিম ছুড়লো, জুতো ছুড়লো, সেই ছবি একবার দেখুন। এবং এটা কেবলমাত্র সাধারণ মানুষের ক্ষোভ নয়, এটা কিন্তু তৃণমূলের কার্যকর্তাদেরও ক্ষোভ। এতদিন ধরে যে তৃণমূলের নেতারা মার খেয়েছে, যে তৃণমূল কাউন্সিলর মার খেয়েছে, চুরি দুর্নীতির জন্য মার খাওয়াটা একরকম, কিন্তু তৃণমূল হেরে যাওয়ার পর যে পরিমাণ মারধর তারা খেয়েছেন, এই কদিন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক বলে দাবি করেন, তিনি কোথায় ছিলেন? এই 26 দিন তাকে কেন দেখা যায়নি? এই প্রশ্ন কিন্তু তৃণমূল কর্মীদের মনেও রয়েছে। এবং এই যে ক্ষোভটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেবল সাধারণ মানুষের ক্ষোভ নয়, তৃণমূলের সেই কর্মীদেরও কিন্তু ক্ষোভ,
আজকে ফুটে উঠেছে। এবং আজকের ঘটনার পর একটা বিষয় পরিষ্কার, কেউ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব বড় বড় কথায় আর বিশ্বাস করছে না। মানুষ কিন্তু আর ভয় পাচ্ছে না, চোখে চোখ রেখে প্রশ্ন করছে। যেদিন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন হলো, প্রত্যেকটা মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ভোট দিতে যেতে পারলেন, সেদিনই আমার মনে হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ আর ভয় পাচ্ছে না। এবারে পালা বদলের পর তাদের মনে আর বিন্দু মাত্র ভয় নেই। সরাসরি কলার ধরে তারা প্রশ্ন করছেন। এতদিন ধরে হয়ে আসা অন্যায়, দুর্নীতি, অত্যাচারের প্রতিবাদে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইছেন। রীতিমতো কিন্তু যেমনটা ছবি আপনারা দেখলেন, ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে। এখন দেখার পালা ভাইপোর পর এবারে কবে পিসিকে প্রশ্ন করা হয়। আপনার প্রত্যেকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে যখন তিনি হাইকোর্টে মামলা করতে গেছিলেন, কালো কোট পরে, সেদিন তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল। আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই জনরোষের সাক্ষী থাকতে হলো, জনরোষের শিকার হতে হলো। সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, প্রয়োজনে তারা সমস্ত দুর্নীতির জবাব নেবে। এতদিন ধরে তাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, তাদের বিভিন্ন কারণে ফেস করতে হয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সমস্ত প্রশ্নের জবাব কিন্তু এই পিসি ভাইপোর কাছে সাধারণ মানুষ নেবে। তা আজকের ঘটনার পরে একেবারেই পরিষ্কার। সত্যি সত্যি কি জবাব নেওয়া উচিত? বিগত 15 বছরের চুরি দুর্নীতি সমস্তর উত্তর কি পিসি ভাইপো দেবে না? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।